হ্যালো বন্ধুরা, চলে এলাম তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে আলোচনা করব এইচএসসির ফর্ম পূরণের কিছু নতুন আপডেট নিয়ে। তার সাথে সাথে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ফর্ম পূরণের ফি কত, তোমাদের কখন থেকে ফর্ম পূরণ শুরু হচ্ছে এবং কখন তোমাদের ফর্ম পূরণ শেষ হবে, তোমাদের এই ফর্ম পূরণের লাস্ট ডেট কবে, এবং তোমাদের কোনো কারণে তোমরা যদি বিলম্ব করো ফর্ম পূরণের নির্দিষ্ট ডেটটি তোমরা যদি বিলম্ব হও বা করতে না পারো তোমরা কী করবা, করণীয় কী, সব নিয়ে তোমার সাথে আলোচনা করবো। আর যারা আগের বছরগুলোতে অকৃতকার্য হয়েছো বা কয়েকটি বিষয়ে ফেল করেছো বা যারা পরীক্ষায় বসতে পারো নাই তাদের করণীয় কী, তারা কী করতে পারবা বা পরীক্ষা দিতে পারবে কি না, সব নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করবো। চলো দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বিদ্যালয়গুলোতে 2025 সালে এসএসসি পরীক্ষার ফর্ম পূরণ শুরু হবে আগামী 1 ডিসেম্বর। তো তোমাদের 1 ডিসেম্বর হতে তোমাদের কী হবে, ফর্ম পূরণ শুরু হবে। বিলম্ব ফি ছাড়া ফর্ম পূরণ করা যাবে 9 ডিসেম্বর 2024 পর্যন্ত। বিজ্ঞান প্রবেশ পরীক্ষার্থীদের ফর্ম পূরণের ফি হচ্ছে 2000 টাকা, 2240 টাকা, এবং ব্যবসা শিক্ষা মানব বিভাগ পরীক্ষার্থীর জন্য হচ্ছে পরীক্ষার ফি হচ্ছে 2120 টাকা। এটা হচ্ছে নিয়মিত, যারা কন্টিনিউ ক্লাস করে আসছো, কোনো গ্যাপ হয় নাই তোমাদের, এটা তাদের জন্য হচ্ছে এই ফিটা। আর যারা বিলম্ব হয়েছে তাদের ফিটা হয়তো ভিন্ন হতে পারে, তোমরা এটা কর্তৃপক্ষ থেকে জেনে নিবা। এরপর আসতে তোমাদের ফর্ম পূরণের বিস্তারিত তথ্য। ফর্ম পূরণের জন্য তোমাদের লাগবে হচ্ছে প্রথমে নির্বাচনী পরীক্ষা গ্রহণসহ ফলাফলের শেষ তারিখ হচ্ছে তোমাদের 27 তারিখ 11 মাস 2024। তো তোমরা যারা টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করেছো তাদের পরীক্ষার ফলাফল সহ প্রকাশের শেষ তারিখ হচ্ছে তোমাদের 27 তারিখ 11 মাস 2024। অনলাইনে ফর্ম পূরণের ফি ছাড়া তোমরা 1 তারিখ 12 মাস 2024 থেকে তোমরা 9 তারিখ 12 মাস 2024-এর মধ্যে তোমাদের কী হতে হবে, অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। এটা কী ছাড়া, বিলম্ব ফি ছাড়া। এরপর হচ্ছে বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 10 তারিখ। বিলম্ব ফি ছাড়া তোমরা অনলাইনে কী করতে পারবা, ফি জমা দিতে পারবা 10 তারিখের মধ্যে। এরপর হচ্ছে তোমাদের বিলম্ব ফি সহ অনলাইনে ফর্ম পূরণের তারিখ। তো তোমরা সাধারণ তারিখ হচ্ছে কত, 1 তারিখ থেকে 9 তারিখ, যারা সাধারণভাবে আবেদন করবা বা বিলম্ব ফি দিতে হবে না তাদেরকে। আর যারা বিলম্ব করবা তাদের হচ্ছে 11 তারিখ থেকে 14 তারিখের মধ্যে কী হতে হবে, এই বিলম্ব ফি দিয়ে তোমাদের কী করতে হবে, পরিশোধ করতে হবে বা ফর্ম পূরণ করতে হবে। এই বিলম্ব ফিটা কত, প্রতি পরীক্ষার্থী প্রতি 100 টাকা বিলম্ব ফি সহ অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 15 তারিখ। তোমরা বিলম্ব ফি দিয়ে লাস্ট কয় তারিখের মধ্যে তোমাদের কী করতে হবে, 15 তারিখের মধ্যে তোমাদের এই ফর্ম পূরণ করতে হবে। এরপরে তোমরা হয়তো করতে পারবে না, যদি কর্তৃপক্ষ কোনো কারণে ডেট বাড়াই দেয় তাহলে তোমরা পারবা। তোমরা এটার জন্য বসে থাকবে না, নির্দিষ্ট টাইমের মধ্যে করে ফেলার চেষ্টা করবা, তাহলে তোমাদের জন্য অনেক ভালো হবে। রেজিস্ট্রেশনে থাকা সাপেক্ষে জিপি উন্নয়ন পরীক্ষার্থী সহ আবশ্যিক বা নৈর্বাচনিক বিষয়ে 1 থেকে 4 বিষয়ে 2024 সালে অকৃতকার্য পরীক্ষার্থীরা 2025 সালে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য বিষয়ে অংশগ্রহণের জন্য নিজ প্রতিষ্ঠানে আবেদন করে শেষ তারিখ হচ্ছে কয় তারিখ, 21 তারিখ। যারা 2024 সালে অকৃতকার্য হয়েছ বা অনিয়মিত ছাত্র তারা কী করতে পারবা, শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে তোমাদের পরীক্ষা দেওয়ার জন্য, নাহলে তোমরা পরীক্ষা দিতে পারবে না। শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করার পর তোমরা ওরা যে প্রসেসটা বলবে তোমরা ওই প্রসেসে আবেদন করার পর এটা আবেদন শেষ তারিখ মানে শেষ করার তারিখ হচ্ছে তোমাদের 21 তারিখ 11 মাস 2024। এই তারিখের মধ্যে তোমাদের আবেদন শেষ করতে হবে। এরপর আসছে তোমাদের পরীক্ষার মাধ্যম। বাংলা ইংরেজি ভার্সনের পরীক্ষা দিতে পারবা। পরীক্ষাতে বেতন ও সেশন চার্জ 31 ডিসেম্বর 2024 পর্যন্ত পরিশোধ করতে হবে। কোনো পরীক্ষাতে নবম ও দশম শ্রেণীর মোট 24 মাসের বেশি বেতন চার্জ করলে তোমরা কি নেওয়া যাবে না, মানে তোমরা কী করতে পারো, নির্দিষ্ট এটার জন্য আন্দোলন করতে পারবা বা তোমরা কোনো একটা পদক্ষেপ নিতে পারবা। কারণ তোমার 24 মাসের চেয়ে অনেক কলেজ কী করে, বেশি টাকা চার্জ করে। তোমরা 24 মাসের চেয়ে বেশি চার্জ করে তোমরা এটার জন্য কি পদক্ষেপ নিতে পারবা। নিয়মিত শিক্ষার্থী 23-24 সালের রেজিস্ট্রেশনধারীরা 2025 সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবা। যারা 23-24 সালে অংশগ্রহণ করছো তারা কী করতে পারবা, নিয়মিত শিক্ষার্থী হিসাবে 24 সালে পরীক্ষা দিতে পারবা। আর যারা অনিয়মিত শিক্ষার্থী, যারা পরীক্ষায় বসতে পারে নাই বা পরীক্ষা কোনোখানে দিতে পারে তাদের জন্য হচ্ছে এই নিয়মগুলো। 2021-22 বা 2022-23 সালের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা 2023 ও 2024 সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করনি নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে তারা অনিয়মিত শিক্ষার্থী হিসাবে 2025 সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তাদের নিয়মিত হিসাবে গণ্য করা যাবে না, তারা অনিয়মিত হিসেবে গণ্য হবে। 2024 সালে এসএসসি পরীক্ষায় সব বিষয়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মধ্যে 4টি বিষয়ে বা 1 থেকে 4টি বিষয়ে অকৃতকার্য হলে রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে অনিয়মিত শিক্ষার্থী হিসাবে তোমরা 2025 সালে কী হতে পারবা, পরীক্ষায় বসতে পারবা। তারা ইচ্ছে করলে সব বিষয় আবার পরীক্ষা দিতে পারবা। তোমরা মনে করতেছি যে বিষয়গুলো খেয়াল করছি এগুলো আমার এমনি তো ভালো হয় নাই, আমি চাচ্ছি আর সবগুলো ভালো করে দিব, তাহলে তোমরা কী হতে পারবা,
যে বিষয়গুলো ফেল করছো ওগুলো বাদেও তোমরা সব বিষয় কী দিতে পারবা, নতুনভাবে পরীক্ষা দিতে পারবা, বা যেটাকে মান উন্নয়ন বলো আর কি। ঠিক আছে, এরপর আসছে তোমার 23 সালের এসএসসি পরীক্ষায় 4টি বিষয় বাদে 1 থেকে 3টি বিষয় কী দেওয়া হচ্ছে, পরীক্ষার্থীদের মধ্যে যারা 24 সালে পরীক্ষায় অংশগ্রহণ করনি তারা অংশগ্রহণ করে পুনরায় এক বা একাধিক বিষয় কী করছো, ফেল করছো, মানে 2বারই ফেল করছো, 23 একবার ফেল করছো, তোমরা 24 আরেকবার দিয়েছো, আরেকবার ফেল করছো। রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে তারা অনিয়মিত শিক্ষার্থী হিসেবে 2025 সালের পরীক্ষার আগে রেজিস্ট্রেশন অকার্যকৃত বিষয়ে বা অথবা সফল বিষয়ে তোমরা কী হতে পারবা, তোমরা যেটা মানে যেগুলো ফেল করছো এগুলোতে পরীক্ষা দিতে পারবা, পরীক্ষায় তোমরা সব বিষয়ে পরীক্ষা দিতে পারবে। তোমাদের জন্য এটা অনেক বড় সুযোগ। আংশিক বিষয়ে অংশগ্রহণে ইচ্ছুক পরীক্ষার্থীরা 4টি বিষয়ে পরীক্ষা দিতে পারবে না। যারা আংশিকভাবে পরীক্ষা দিবা তারা 4টি বিষয় বাদে অন্যগুলো পরীক্ষা দিতে পারবা, আর যারা সবগুলো পরীক্ষা দিবা তারা সবগুলোতে অংশগ্রহণ করতে পারবা, মানে 4টি বিষয় তোমাদের কী হবে, কাউন্ট হবে। রেজিস্ট্রেশন বা নবায়ন করে পরীক্ষা কী করা, অংশগ্রহণ করা। 2021 সালের রেজিস্ট্রেশনকারী শিক্ষার্থীরা যাদের রেজিস্ট্রেশন মেয়াদ শেষ অথচ 4টি বিষয় বাদে এখনও এক বিষয়ে অকৃতকার্য আছে, এইসব শিক্ষার্থী বিশেষ বিবেচনায় রেজিস্ট্রেশনের মেয়াদ 1 বছরের জন্য বাড়াইয়ে তোমরা কী হতে পারবা, 2025 সালে এসএসসি পরীক্ষায় অনিয়মিত শিক্ষার্থী হিসাবে অকৃতকার্য বিষয়ে অংশগ্রহণ করতে পারবা। আর যারা বহিষ্কৃত শিক্ষার্থী আছে, বহিষ্কৃত শিক্ষার্থীদের শাস্তির মেয়াদ উত্তীর্ণ হলে এবং রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে তোমরা 2025 সালে এসএসসি পরীক্ষায় অনিয়মিত শিক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবা। তাদের সব বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, তারা চাইলে কি এক বিষয়ে পারবে না। যারা মানে বহিষ্কৃত হয়েছে, কোনো কারণে নকল করতে গিয়ে ধরা খাইছো বা অন্য কোনো কারণে তোমাদের বহিষ্কার করা হয়েছে, বেয়াদবি করছো বা যে কোনো কারণে এনে হল তোমাদের কী করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে, তাহলে তোমরা কী করতে পারবে না, যেই মানে আগে পরীক্ষায় পাশ করছো বা পরীক্ষায় সবগুলো বহিষ্কৃত হয়েছে সবগুলো তোমরা নতুনভাবে সব বিষয় আবার কী দিতে হবে, পরীক্ষা দিতে হবে। এরপর আসতে তোমাদের 4th বিষয়ের সুবিধা। 21-22 ও 22-23 সালে রেজিস্ট্রেশনধারী পরীক্ষার্থীরা 2023 ও 2024 সালে পরীক্ষায় অংশগ্রহণ না করে থাকলে অনিয়মিত শিক্ষার্থী হিসেবে 2025 সালে 4th বিষয়সহ সব বিষয়ে পরীক্ষা দিতে হবে। আর 2021-22 ও 22-23 সালে রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা 2023 ও 2024 সালে এসএসসি পরীক্ষায় সব বিষয়ে অংশগ্রহণ করে 4th বিষয়ে উত্তীর্ণ হয়েছে এবং 1 থেকে 4 বিষয়ে অকৃতকার্য হয়েছে, তারা 2025 সালে এসএসসি পরীক্ষায় আগের অকৃতকার্য বিষয়ে অংশগ্রহণ করে উত্তীর্ণ হলে 4th বিষয়ে সুবিধা পাবে। তোমরা 4th বিষয়ে কী পাবা, ওই নাম্বার কাউন্টিংটা হবে আর কি তোমাদের। পাঠ্যসূচি তোমাদের 2025 সালে এসএসসি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হবে। আজকের ভিডিও এতটুকু, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবসময় নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।